কেরালার বিখ্যাত শবরীমালা মন্দিরে চুরি হয়েছে বিশাল পরিমাণ সোনা। কেরালা হাইকোর্ট জানিয়েছে মন্দিরের দ্বারপালক মূর্তিগুলিতে সোনার পরিমাণ 4.5 কেজি কম। ভিজিলেন্স তদন্তের আদেশ দিয়েছে কেরালা হাইকোর্ট। কোর্টের নির্দেশ, ত্রিবাঙ্কুর দেবসম বোর্ড যেন সব রকম সহযোগিতা করে। শবরীমালা মন্দিরে চুরি বিশাল পরিমাণ সোনা, এমনটাই কিন্তু কেরালা হাইকোর্ট জানিয়েছে যে এক্ষেত্রে তদন্তে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয় নিয়ে কথা বলবো। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে নিউজ রুম থেকে। আশিসদা, আর কি নির্দেশে বলা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে? দেখো, সম্পূর্ণ ভিন্ন কারণে আবার শবরীমালা মন্দিরের নাম সংবাদ মাধ্যমে প্লাবিত হয়ে যাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে শবরীমালা মন্দিরের যে মূল বিগ্রহ বা যে বিগ্রহকে মূলত দেবতা হিসেবে আরাধনা করে থাকেন ভক্তরা, সেই বিগ্রহগুলি থেকে বিপুল পরিমাণ সোনা চুরি গিয়েছে। এবং এই যে সোনা চুরির ব্যাপারটা, সেটা কেরালা হাইকোর্টের একটি মামলা সূত্রে সামনে এসেছে। দেখা যাচ্ছে যে কয়েক বছর আগে সোনার যে পরিমাণ ছিল তার থেকে 4.5 কিলো কম সোনা, 4.5 কিলো কম সোনা রয়েছে। ওজন করে দেখা গেছে ওজন 4.5 কিলো কম। কোটি কোটি টাকার সোনা সেখান থেকে উধাও হয়ে গিয়েছে। এই তথ্য পাওয়ার পরে তাজ্জব বনে যান কেরালা হাইকোর্টের বিচারপতিরা। তারা সঙ্গে সঙ্গে ভিজিলেন্স তদন্তের আদেশ দিয়েছেন এবং ত্রিবাঙ্কুর দেবস্বাম বোর্ড, যারা এই মন্দির পরিচালনার সঙ্গে যুক্ত, তাদেরকে তদন্তের কাজে পূর্ণ সহযোগিতা করবার নির্দেশও দিয়েছেন। কিছুদিন আগে, কয়েক বছর আগে শবরীমালা মন্দির অবশ্য অন্য কারণে সংবাদ শিরোনামে ছিল। শবরীমালা মন্দিরের একটা বিধি ছিল, একটা নিয়ম ছিল বা চালু প্রথা ছিল যে সেখানে মহিলারা প্রবেশ করতে পারতেন না। এটা নিয়ে মামলা গড়াতে থাকে এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট এক আদেশে বা রায়ে বলে যে শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার অ্যালাউ করে, কোর্ট অনুমতি দেয় যে মহিলারাও সেখানে প্রবেশ করতে পারবেন। এরপরে এটা নিয়ে গোঁড়া ধর্মীয় বিশ্বাসী কিছু লোক, তারা কিছুটা হিংসা এবং তারা কিছুটা বিক্ষোভ দেখাবার চেষ্টা করলেও কেরালার প্রশাসন শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার, সুপ্রিম কোর্টের নির্দেশে যে প্রবেশাধিকার, তা লাগু করে এবং সেই সময় থেকে শবরীমালা মন্দিরে মহিলারা প্রবেশ করতে পারেন। সেটা ছিল একটা দিক, নারী পুরুষের সমানাধিকারের প্রশ্নে। আর আজকে যে কারণে শবরীমালা মন্দির, কেরালার এই বিখ্যাত পাহাড়ি মন্দির, আবার খবরের শিরোনামে এসেছে যে সেখান থেকে বিপুল পরিমাণ কোটি কোটি টাকার সোনা উধাও। যে সোনা দেয়া হয়েছিল বিগ্রহের উদ্দেশ্যে, দেবতার উদ্দেশ্যে, বিশ্বাসীরা সেই সোনা দিয়েছিলেন, সেই সোনা সেখান থেকে হাফিজ হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে। এখন দেখা যাক কোর্ট নির্দেশিত ভিজিলেন্স তদন্তে কি তথ্য সামনে আসে। ধন্যবাদ আশিসদা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। কেরলের বিখ্যাত শবরীমালা মন্দির থেকে চুরি হয়ে গেল বিশাল পরিমাণের সোনা। কেরালা হাইকোর্টের নজরে আসে বিষয়টি। ইতিমধ্যে ভিজিলেন্স তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কেরালা হাইকোর্টের পক্ষ থেকে। পাশাপাশি ত্রিবাঙ্কুর দেবস্বাম বোর্ড যেন সব রকম সহযোগিতা করে তদন্তকারীদের, সে কথাও বলা হয়েছে।